আপনি কি জানেন কোন দিকে মুখ করে রান্না করলে দ্রুত ধনসম্পত্তি বাড়ে? রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয়? কোন অভ্যাসটি প্রতিদিন করার ফলে কিডনি নষ্ট হয়? কোন দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা কখনো পিছু পড়ে না? ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে কি খেলে দ্রুত সেরে যায়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কি খেলে ঝিমিয়ে পড়া শরীর দ্রুত চাঙ্গা হয়? আখরোট, বাদাম, পেপারমিন্ট নাকি কলা? সঠিক উত্তরটি হলো কলা। নিয়মিত শঙ্খ বাজালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়? তুতলানো, হার্টের, সুগার নাকি ফুসফুসের? সঠিক উত্তরটি হলো ফুসফুসের। শঙ্খ বাজালে ফুসফুস মজবুত হয়, এর ফলে ফুসফুস সংক্রান্ত রোগ কম হয়। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত রোগ দূর করার জন্য শঙ্খ অবশ্যই বাজানো উচিত। আয়ুর্বেদে শঙ্খপুকে প্রাণায়াম অর্থাৎ নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের কৌশল হিসেবে বিবেচনা করা হয়, যা অনেক স্বাস্থ্য উপকারী বলে দেখানো হয়েছে। আপনি যখন শঙ্খ ফুঁকবেন তখন এটি নিয়ন্ত্রিত এবং গভীর শ্বাসের প্রয়োজন, যা ফুসফুসের ক্ষমতা এবং শ্বাসযন্ত্রের দক্ষতা উন্নত করতে সহায়তা করে। কোন প্রাণীর দুধ খেলে মদের মতো নেশা হয়? গরু, হাতি, মহিষ নাকি বাঘ? সঠিক উত্তরটি হলো হাতি। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আদার সঙ্গে কি মিশিয়ে লাগালে হলদে দাঁত চকচকে করবে? হলুদ, সরষের তেল, বিট লবণ নাকি সবগুলি? সঠিক উত্তরটি হলো সবগুলি। কোন অভ্যাসটি করার ফলে কিডনির ক্ষতি হয়? রাত জাগা, দেরিতে ওঠা, প্রস্রাব আটকে রাখা নাকি জল কম খাওয়া? সঠিক উত্তরটি হলো প্রস্রাব আটকে রাখা। বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে কিডনির উপরে চাপ পড়ে, এর ফলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে মূত্রনালী সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় বহুগুণ। মূত্রনালীতে উপস্থিত কিছু ব্যাকটেরিয়া প্রস্রাবের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়, কিন্তু যখন দীর্ঘ সময় মূত্রথলিতে প্রস্রাব আটকে থাকে তখন ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি ঘটতে পারে, যা ডেকে আনে বিভিন্ন ধরনের সংক্রমণ। কত ঘন্টার কম ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়? 6 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা নাকি 9 ঘন্টা? সঠিক উত্তরটি হলো 8 ঘন্টা। কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে? নাশপাতি, চেরি, স্ট্রবেরি নাকি ড্রাগন ফল? সঠিক উত্তরটি হলো চেরি। কোন গাছ বাড়িতে থাকলে সাপ বাড়িতে ঢুকতে পারে না? নিম, বট, সর্পগন্ধা নাকি চন্দন? সঠিক উত্তরটি হলো সর্পগন্ধা। অনেকেই বলেন কিছু গাছ রয়েছে যেগুলো বাড়িতে থাকলে সাপ কাছে ঘেঁষে না, তার মধ্যে একটি হলো সর্পগন্ধা। তবে এই গাছ থাকলে বাড়িতে কখনো সাপ প্রবেশ করবে না। সাপের নাম হয়ে সাপের কাছে শত্রু।
গাছটির নাম হলো সর্পগন্ধা। এই গাছের শিকড় হলুদ বা বাদামি। এছাড়া এই গাছের পাতাগুলো উজ্জ্বল সবুজ রঙের হয়। কথিত রয়েছে এই গাছের গন্ধ এতটাই খারাপ যে সাপ গন্ধ পেলেই পালিয়ে যায়। আনারস ও দুধ একসাথে খেলে কি হয়? বদহজম, ক্যান্সার, আলসার নাকি মৃত্যু? সঠিক উত্তরটি হলো বদহজম। কিসের মাংস অতিরিক্ত খেলে মানুষের বুদ্ধি কমে যায়? মুরগি, হাঁস, পাঁঠা নাকি কচ্ছপ? সঠিক উত্তরটি হলো পাঁঠা। ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে কি খেলে দ্রুত সেরে যায়? পরিস, আমলা, মেন্থল নাকি বেল? সঠিক উত্তরটি হলো আমলা। আমলা ভিটামিন সি সমৃদ্ধ এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে কার্যকারী। তাই ঘন ঘন প্রস্রাবের সমস্যায় আমলা উপকারী। এটি মূত্রতন্ত্রের জন্য বিশেষভাবে উপকারী, কারণ এটি প্রস্রাব নির্মূলে উৎসাহিত করে, কিন্তু প্রস্রাবের প্রবাহকে অত্যাধিকভাবে উদ্দীপিত করে না। আপনি ঘন ঘন প্রস্রাবের জন্য ঘরোয়া প্রতিকার হিসেবে আমলা ব্যবহার করতে পারেন, শুধুমাত্র এর রস তৈরি করে। আমলার রস সরাসরি বা মধু যোগ করে এর স্বাদ বাড়াতে পারেন। পর্যায়ক্রমে এই রস পান করলে ঘন ঘন প্রস্রাব নিয়ন্ত্রণে উপকার পাওয়া যায়। মেছো বিড়াল কোন রাজ্যের রাজ্য পশু? বিহার, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি ছত্তিশগড়? সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গ। কোন দিকে মুখ করে রান্না করলে ধনসম্পত্তি দ্রুত বাড়ে? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে? সঠিক উত্তরটি হলো পূর্ব দিকে। বাস্তুশাস্ত্র মতে রান্না করার সময় পূর্ব দিকে মুখ করে রান্না করা ভালো। রান্নাঘরের আগ্নেয় কোণে গ্যাস ওভেন রাখবেন। রান্নার সময় মুখ হবে পূর্ব দিকে। এর ফলে ধনসম্পত্তি বৃদ্ধি হবে এবং সুস্বাস্থ্য বজায় থাকবে। ফলে পূর্ব দিকে স্টোভ বা গ্যাস বার্নার রাখলে তা কার্যকারী ফল দেয়। বাস্তু বিশেষজ্ঞরা বলেছে, যদি গ্যাস বার্নার বা স্টোভ রান্নাঘরের সিঙ্কের বা নালীর কাছাকাছি হয়ে থাকে, তাহলে তার মাঝখানে রাখুন বোন চাউনার পাত্র। এতে বাস্তুদোষ কেটে যায়। কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষ মারা যেতে পারে? দুধ, ডিম, মাংস নাকি পান? সঠিক উত্তরটি হলো পান। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। তাজমহল কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, কলকাতা নাকি আগ্রা? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। ঘুমানোর আগে কিসের রস খেলে চোখের জ্যোতি দ্রুত বাড়ে? পুদিনা, রসুন, পেঁয়াজ নাকি আমলা? সঠিক উত্তরটি হলো পুদিনা। পুদিনা পাতায় সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের একটি মুষ্টি প্যাক রয়েছে। ভিটামিন এ সমৃদ্ধ, ভালো দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। ভিটামিন সি একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী অ্যান্টিঅক্সিডেন্ট। পুদিনা ছাড়াও আয়রন, ম্যাঙ্গানিজ এবং ফোলেটের একটি উল্লেখযোগ্য ডোজ প্রদান করে, যা বিভিন্ন বিপাকীয় ক্রিয়া এবং কোষের বৃদ্ধিকে সমর্থন করে। কোন দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা পিছু ছাড়ে না? পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে নাকি উত্তর দিকে?
সঠিক উত্তরটি হলো দক্ষিণ দিকে। হাতের তালুতে কিসের চিহ্ন থাকলে দ্রুত আর্থিক উন্নতি হয়? এম চিহ্ন, ওয়াই চিহ্ন, এক্স চিহ্ন নাকি ভি চিহ্ন? সঠিক উত্তরটি হলো ভি চিহ্ন।